এই যে এখন 6:30টার সময় খাবার নিয়ে বসলাম, কারণ ওই যে ডাক্তারের কাছ থেকে আসার পরে যে চা মুড়ি খেয়েছি 12টার সময়, আর কিচ্ছু খেতে ইচ্ছা করেনি। আর ছেলে মেয়ে তো ধোসা খেয়েছে, কেউ খায়নি, না ছেলে মেয়ে না আমি, কেউ খাইনি। এখন গরম গরম রান্না করলাম দানা কলা, আর শাকও রান্না করিনি, কারণ আমার নাকে না খুব গন্ধ লাগছে, কেন কি জানি কিচ্ছু খেতে পাচ্ছি না, এত গন্ধ লাগছে। মাছ খেতে পারছি না, যে মাছটা আমি ভালোবাসি, আর রুই মাছটা আমি পছন্দ করি না, কিন্তু আমি রুই মাছ খেতেই পারছি না, গন্ধ লাগছে। ওই জন্য একটু জিরে বাটা দিয়ে একটু তরকারি করলাম। আর কালকে পালং শাক রয়েছে, কারণ বর মশাইকে সামনে দিয়েছি, বর মশাই বুঝতেই পারিনি জন্মদেহ পালং শাকের মানে শীষ পালং রান্না রয়েছে, তো রয়ে গেছে, ভুলে খাইনিও। তো আমি ওই যে মেয়ের পাতের ভাত ছিল, মেয়েকে ভাত দিয়েছিলাম, মাছ ভাজা ভাত, তো এই মেয়ে খেয়ে উঠলো, তারপর আমি নিয়ে বসলাম, তো সেই ভাত কটাই নিয়ে নিয়েছি, কালকের ভাত ছিল বলে আমি আর আমার ভাতটা করিনি। আমি আমার ভাতটা না করে মেয়ের ভাতটা নিয়ে বসে পড়লাম, কারণ আবার নাহলে ওই ভাতটা নষ্ট হবে, ফেলা যাবে, তো কে খাবে, বরমশাই আসবে গরম গরম ভাত খাবে। আর আমি ওই জন্য লাস্ট অব্দি ভাত কটা নিতে হলো। আর ভাত খাবো কি, তরকারি নিয়েছি এক থালি, সেইটাই দেখাচ্ছি আজকে, এক তরকারি ভাত, আর ওর সঙ্গে শীষ পালং রয়েছে, ব্যাস। আরও তরকারি রয়েছে, কিন্তু আমি খেতে পারবো না, আমার নাকে খুব গন্ধ লাগছে। জানি না তোমাদের কি জানা রয়েছে যে কোনো রোগ বিমারির কারণে এটা হচ্ছে, আমার নাকে এত গন্ধ লাগছে, আমি খেতেই পাচ্ছি না তরকারি, মানে এমন পরিস্থিতি হয়েছে আমার। তো যাই হোক, চলো দেখো কি নিয়ে বসেছি আমি, সেটা দেখো তোমরা, আমি কি কি নিয়ে বসেছি ভাতের। এই যে কালকে রাতের ভাত ছিল, এটা নিয়েছি, আর এই যে কতটা তরকারি দেখেছো, একটা থালিতে যতগুলো ভাত, বেশি আজকে ভাতও নিয়েছি, আর আজকে তোমার তরকারিও রয়েছে বেশি, দানা কলা আর এই যে শীষ পালং, এই দিয়েই খাবো। আর আজকে ব্যাস, আজকে আর অন্য কিছু আমি করিনি। চলো খাই, দুটো খুব খিদে লেগেছে গো, মানে ওই যে খাইনি বলতে রান্না করা ছিল, সে তরকারি তো করা রয়েছে, কিন্তু আমি খেতে পারছি না, নাকে গন্ধ লাগছে বলে খেতে পারছি না, ওই নাকে গন্ধ লাগছে প্রচন্ড, কেন কি জানি, আমি জানি না কিসের জন্য হচ্ছে, আমি সেটাও বলতে পারবো না, তো ওই জন্য আমি খেতে পারছি না। আর এই যে আমি এখন পালং শাকের শীষ, দেখতেই পাচ্ছ, আর শীষ পালংটা আমি পছন্দই করি। আর এই ভাতটা কালকের ছিল, আজকের ভাত না, বুঝতে পেরেছো। আর তরকারি রয়েছে আরো 2-3 রকমের, কিন্তু না, আমি খেতেই পাচ্ছি না। জানি না কেন এরকম হচ্ছে, আমি জানি না, তোমাদের কি জানা যে সত্যিকার আমার নাকে খুব গন্ধ লাগছে। এ মনে করো না যে আমি প্রেগনেন্ট আছি, হ্যাঁ আমি প্রেগনেন্ট না, কিন্তু আমি নাকের গন্ধের জন্য কোনো তরকারি খেতে পাচ্ছি না, মাছ চিকেন কিচ্ছু না। চলো খেতে বসলে অনেকটা বেশি বড় হয়ে যাবে ভিডিও। এই যে এখন বাজে 10টা 15, বরমশাই চলে এসেছে, আর আমি তো চলে এসেছি অনেক আগেই ডাক্তারের কাছ থেকে, ফুচকা খেয়ে চলে এলাম। আর বরমশাই এসে এই যে আমার আগেই এসেছে, এসে সব কাজ টাজ কি জানি না করেছে। আর আমি আর মেয়ে এখন আসলাম, এসে এই যে ফুচকা খেয়ে এসছি বলে খাবো না, সন্ধ্যাবেলায় খাবার খেলাম, তো এখন এই যে বরমশাই খেতে বসছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বরমশাই খেতে বসেছে, দেখতেই পাচ্ছ, দানা কলা মাছের তরকারি, আর এই যে ওলকপি আলু মাছের মাথা দিয়ে তরকারি। আমি তো এই তরকারি খেতেই পাচ্ছি না, নাকে গন্ধ লাগছে বলে। তো এই হচ্ছে রাতের খাবার আমার বরমশাইয়ের। তো চলো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, আবার কালকে দেখা হবে। রাতের খাবারও হয়ে গেল, আমরা ফুচকা খেয়ে আসলাম না বাইরে থেকে, ওই জন্য কিছু খাবো না। তো
फिर से पानी पूरी पीने, पानी पूरी ফুচকা 1 2 3 4 5 6 6 रुको नहीं नहीं तुम्हारा नहीं ले रहे, वो फोन किया देख के ऊपर से। हाँ रुको रुको तो आने दो, मेरा बेटी को आने दो। ফুচকা কমে গেছে, জিনিস রাখতে সব, কারণ আমি গেছিলাম ডাক্তারের কাছে, জানি না যে আজকে বাজার লাগে ওইখানটাতে, তো বাজারও নিয়ে নিলাম একবারে, চটি ছিঁড়ে গেল। ফুচকা খাবো। मेरे को हाजमुल्ला अजवान है ना, हाजमुल्ला अजवान और ये दे देना लहसुन। हाजमुला है और पेरू रेगुलर हाजमा लहसुन पुदीना जीरा। जीरा मत देना मुझे, ठीक है, मुझे जीरा मत देना, ठीक है। देखो आ गया, सामान रखा तो भाग। इसको मीठा देना, मेरे को तो तीखा खट्टा ही चाहिए आखिर उसका ही। पानी पूरी नहीं खाते हो सकता है क्या? पानी पूरी तो चाहिए चाहिए। আর মেয়ে তো খাটাট করে দিয়েছে ও। রুক রুক রুক, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে, আস্তে করে দেবে, আমি খেয়ে নেব। हाजमुल्ला लहसुन और क्या आता है ना, क्या पता नहीं, याद नहीं, दे दो दे दो। रेगुलर रेगुलर नहीं, वही दो, ये दोनों ही। वाह, यही मजा लग रहा है।